শুরু করছি রায়ান মার্টিনের সেকেন্ড সামেটিভ এভালুশনের 8 নম্বর সেটটি। আই ওয়াজ নট এ ভেরি গুড অ্যাট স্পোর্টস। আমি খেলাধুলায় খুব ভালো ছিলাম না। বাট আই কুড ড্র ভেরি ওয়েল। কিন্তু আমি খুব ভালো ছবি আঁকতে পারতাম। অ্যাজ এ রেজাল্ট এর ফলে আই বিকাম দ্য ফেভারিট অফ আওয়ার ড্রয়িং টিচার। এর ফলে আমি আমার অঙ্কনের শিক্ষক আশুবাবুর কাছে খুব প্রিয় হয়ে গিয়েছিলাম। He was given the charge of decorating the hall for the annual prize distribution. তিনি বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হলঘর সাজানোর জন্য দায়িত্ব দিয়েছিলেন। He also conducted an event called music drawing. তিনি মিউজিক ড্রয়িং নামে একটি অনুষ্ঠানও পরিচালনা করতেন। ফর দিস ইভেন্ট দেয়ার উড বি এ ব্ল্যাকবোর্ড অ্যান্ড কালার্ড চক অন এ টেবিল। এই অনুষ্ঠানের জন্য থাকতো একটা ব্ল্যাকবোর্ড আর টেবিলে রঙিন চক। এ স্টুডেন্ট উড সিং এ সং, একজন ছাত্র গান গাইবে, অ্যান্ড অ্যানাদার উড ড্র এ পিকচার অন দ্য ব্ল্যাকবোর্ড, এবং আরেকজন ছাত্র ব্ল্যাকবোর্ডের মধ্যে সেই বিষয়বস্তুটার উপরে ছবি আঁকবে। ট্রাইং টু ক্যাপচার ইন লাইন্স অ্যান্ড কালার্ড দ্য এসেন্স অফ দ্য সং, এবং সেই গানের বিষয়বস্তুর ওপর রঙও করবে। In this way, through many such happy and memorable episodes, I spent 6 years of my school life. এভাবে এরকম অনেক সুখে স্মরণীয় ঘটনার ভেতর দিয়ে আমি আমার বিদ্যালয়ের জীবন 6 বছর কাটিয়েছিলাম। তো এই হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল আমাদের সিন। এবার দেখা যাচ্ছে আমাদের কোশ্চেন অ্যান্সারটা কমপ্লিট করবো কীভাবে। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। আমাদের এই প্যাসেজ পড়ে এখান থেকে ইনফরমেশনটা কমপ্লিট করতে বলছে। ড্যাশ ওয়াজ গিভেন দ্য চার্জ অফ ডেকোরেটিং হল। এখানে দেখো এই যে লেখা আছে হি ওয়াজ গিভেন দ্য চার্জ, এখানে হবে হচ্ছে হি ওয়াজ গিভেন, এখানে হবে হি ওয়াজ গিভেন, এই তো লেখাই আছে এখানে হি হবে, হলো হি ওয়াজ গিভেন দ্য চার্জ অফ ডেকোরেটিং হল। নাম্বার বি বলবে দেওয়া আছে আই স্পেন্ড ড্যাশ, এখানে দেখো এই যে আই স্পেন্ড 6 years অফ মাই স্কুল লাইফ, আই স্পেন্ড 6 years অফ মাই স্কুল লাইফ, এটা হবে বি নাম্বার, আগেরটা হবে এ নাম্বার, এখানে হি লিখলেই হবে, হলো। আমাদের বি নাম্বারে বলেছে রাইট ট্রু অ্যান্ড ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্স। ট্রু ফলস, দ্য অথর কুড সিং ভেরি ওয়েল, উনি গান গাইতে ভালো পারতেন, তো এটা হবে ফলস, উনি খুব ভালো ড্রয়িং করতেন। আশুবাবু কন্ডাক্টেড অ্যান ইভেন্ট কল মিউজিক ড্রয়িং, মিউজিক ড্রয়িং নামে একটি এই অনুষ্ঠানও আশুবাবু পরিচালনা করতেন, তাহলে এটা হবে ট্রু। এরপরে কোশ্চেনে বলছি answer the following question. What charges was given to আশুবাবু for the annual prizes distribution ceremony? উনি কী দায়িত্ব দিয়েছেন, আশুবাবু কী দায়িত্ব দিয়েছেন পুরস্কার বিতরণের জন্য, এখানে হবে আশুবাবু was given charges, এখানে আর লিখতে হবে প্রথমে আশুবাবু, হ্যাঁ আশুবাবু was given the charges of decorating the hall for the annual prize distribution, and he also conducted an event called music drawing, হলো এতখানি লিখতে হবে। আর তোমরা কি করবে, এখানে হি এর জায়গায় লিখবে আশুবাবু, আশুবাবু দিয়ে শুরু করবে। তারপরে বলেছে বি নাম্বারে হাউ উড এ স্টুডেন্ট ড্র এ পিকচার অন দ্য ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ডের মধ্যে কীভাবে ছাত্রছাত্রীরা ছবি আঁকতেন, তাহলে লিখতে হবে এ স্টুডেন্ট would sing a song and another would draw a picture on the blackboard, trying to capture in lines and color the essence of the song. এইভাবে এতখানি লিখতে হবে সহজ পর্যন্ত, হয়ে গেল। এটা হয়ে যাবে বি নাম্বারে, আর হচ্ছে হবে আগেরটা হচ্ছিল এ নাম্বারের, আগেরটা এই নাম্বারেরটা এখান থেকে হবে হচ্ছে এতখানি। এরপরে চলে আসছি আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। তো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ এ সুইটেবল আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। নাম্বার 1-এ বলছে এখানে দ্য ওমেন, আমাদেরকে সুইটেবল আর্টিকেল প্রিপারেশন বসাতে হবে, ওয়েন ওমেন ফ্রম ওড়িশা অর এ টর্ন শাড়ি। তারপরটি বলছে রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস অ্যান্ড মেকিং মিনিংফুল সেন্টেন্স, একটি সুন্দর বাক্য তৈরি করতে বলছে, এটা এলোমেলো আছে, তাহলে লিখবো এখানে দ্য monkey decided to visit
দ্য আইল্যান্ড রেগুলারলি, আমরা লিখবো এভাবে, দ্য মঙ্কি ডিসাইডেড টু visit the island regularly, হয়ে গেল। তারপরটি বলছে 4 নম্বরে পুট সুইটেবল অ্যাডজেক্টিভ ইন দ্য ব্ল্যাঙ্ক। এখানে সুইট অ্যান্ড হবে জুসি, ফ্রুটস গ্রিউ অন দ্য ট্রি অফ দ্য আইল্যান্ড। নাম্বার 5 হবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রেজেন্ট ইনডিফিনিটস অ্যান্ড সিম্পল প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট ইন্ডিফিনিট সিম্পলের ভাবে লিখতে হবে। ফুল মানি, এটা একটা থার্ড পারসন আছে, তারপরে আমাকে এখানে দেওয়া আছে হোপস, তাহলে আমরা যেহেতু সিম্পল প্রেজেন্ট টেন্সে বলছে, প্রেজেন্ট ইনডিফিনিটে বলছে, এটা হয়ে যাবে হোপস। 6 নম্বর বলছে ফাইন্ড আউট দ্য সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্সেস। আমাদের এই পরের বাক্যটি থেকে উদ্দেশ্য এবং বিধেয়, সাবজেক্ট, প্রেডিকেট বের করতে বলছে। দ্য স্টার শাইন ইন দ্য স্কাই, বাক্যটি হলো এরকম, তাহলে আমরা দ্য স্টার হবে হচ্ছে এখানে সাবজেক্ট, আর শাইন ইন দ্য স্কাই হবে প্রেডিকেট। হয়ে গেল। এরপরে আমাদেরকে রাইটিং স্কিলে বলেছে রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট দ্য সিজনস অফ ইয়োর কান্ট্রি। তোমার দেশের সিজন সম্পর্কে লিখতে বলছে, তো লেখাটা আমরা ঠিক এভাবেই করবো। দাঁড়াও, তাহলে সিজনস অফ ইয়োর কান্ট্রি সম্পর্কে যেটা লিখতে হবে একটু বড় হবে। এখানে লেখা হয়েছে উই এনজয় লট ইন এভরি সিজনস অফ আওয়ার কান্ট্রি। তা আমরা আমাদের প্রতিটা ঋতুরই আনন্দ উপভোগ করি আমাদের দেশে। দেয়ার আর 6 সিজনস ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে 6টি ঋতু আছে। দ্য সিজনস আর সামার, মনসুন, অটাম, ইয়ারলি অটাম, উইন্টার অ্যান্ড স্প্রিং। সেখানে আমাদের ঋতুগুলি হলো গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত এবং শীত, বসন্ত। সামার ইজ দ্য হটেস্ট সিজন অফ দ্য ইয়ার, সামার হচ্ছে সবথেকে বেশি গরমের ঋতু এ বছরের। ইট স্টার্টস ফ্রম এপ্রিল অ্যান্ড লাস্ট টিল জুন, এটি এপ্রিলে শুরু হয় এবং জুন পর্যন্ত চলে। ফেস্টিভ্যাল লাইক চৈত্র সংক্রান্তি অ্যান্ড বাসন্তী পূজা আর হেল্ড ডিউরিং দ্য সিজন, এবং চৈত্র সংক্রান্তি এবং বাসন্তী পূজা এই সময় হয়। নেক্সট সিজন ইজ রেইনি, এরপরে আসছে বর্ষাকাল। ইট স্টার্টস মিডল অফ দ্য জুন অ্যান্ড টিল সেপ্টেম্বর, এটি জুনের মাঝামাঝি থেকে শুরু হয়, সেপ্টেম্বর মাস পর্যন্ত চলে। নেক্সট অটাম অ্যান্ড আর্লি অটাম, দিস সিজনস আর স্টার্টস ফ্রম অক্টোবর অ্যান্ড টিল নভেম্বর, নভেম্বর থেকে এবার অটম এবং আর্লি অটম এই দুটি সিজন শুরু হয় পরপর, অক্টোবর এবং নভেম্বর মাস পর্যন্ত চলে। দেন দ্য মোস্ট প্লেজেন্ট সিজন ইজ উইন্টার, এরপর সবথেকে আরামদায়ক ঋতু হচ্ছে উইন্টার মানে শীতকাল। ইট বিগেন্স ইন নভেম্বর অ্যান্ড লাস্ট টিল ফেব্রুয়ারি, এটি নভেম্বরে শুরু হয় এবং ফেব্রুয়ারি শেষ পর্যন্ত চলে। অ্যাটলি স্প্রিং কাম, ইট স্টার্টস ইন ফেব্রুয়ারি অ্যান্ড কন্টিনিউ আপ টু এপ্রিল, এটি শুরু হয় ফেব্রুয়ারি মাসে এবং কন্টিনিউ আপ টু এপ্রিল মানে এপ্রিল মাস পর্যন্ত চলে। পরে লিখবো হচ্ছে আমরা আই লাভ এভরি সিজনস অফ আওয়ার কান্ট্রি, আমি আমার দেশের প্রতিটি ঋতুকে খুব ভালোবাসি। তো এই হয়ে গেল আমাদের সিজনস অফ ইয়োর কান্ট্রি। একটু বড় হয়ে গেছে ক্লাস 5 অনুযায়ী, তো যাই হোক এটা লেখা যাবে, এবং যেহেতু সিজন সম্পর্কে বলেছে সবকটা একটু একটু করে দিতে হবে। আশা করি ভালো লাগছে বা বুঝতে পারছো তোমরা। আর যদি তোমাদের সত্যি খুব ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।